আজকের আমার হচ্ছে পড়ার লিস্টে ছিল ফার্স্টেই ছিল হচ্ছে শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। এটা কালকে রাতেই হচ্ছে আমি এটা বানিয়ে রাখছিলাম, টু ডু লিস্টটা করে রাখছিলাম। সো ফার্স্টেই বলছিলাম সকালবেলা হচ্ছে এগুলো পড়বো, কারণ এগুলো হচ্ছে বাংলার মুখস্থ পার্ট। তো সকালবেলা উঠে আসলে যেটা হয়েছে, আমার সাথে সাথে আজকে ওয়ারিদও উঠে গেছে। তারপরে ওকে নিয়ে হচ্ছে শব্দের এই পর্যন্ত আর কি পড়া হয়েছে। তো এখন আছে হচ্ছে সমার্থক শব্দ আর বিপরীত শব্দ, এই দুইটা আসলে অনেক বড়। আর লেকচার শিটগুলোতে খুব তেমন একটা দেওয়া নাই সমার্থক শব্দ, তারপর বিপরীতার্থক শব্দ, শব্দ রিলেটেড যেগুলো আছে সেগুলো একটু কম দেওয়া আমার কাছে মনে হয়েছে। তাই আমি হচ্ছে পড়তেছি এখন অগ্রদূত থেকে। অগ্রদূতে হিউজ পরিমাণ হচ্ছে এক্সারসাইজ অ্যান্ড অনেক সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ অনেক দেওয়া আছে। তো এই জন্য আমি এটাই পড়ছি। দেখা যাক আজকের যে টু ডু লিস্টটা করছি এটা আমি আজকে সারাদিনে কমপ্লিট করতে পারি কিনা। আজকের ব্লগটা যেহেতু 60 দিনের একটা স্টাডি প্ল্যান নিয়ে, তো আজকের যেহেতু ফার্স্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো আজকের ব্লগে আজকের দিনের পুরা মানে সারাটা দিন আমি কি করলাম তার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। অল্প একটু পড়াশোনা করার পর আমার মনে হলো যে আমার এখন অনেক ক্ষুধা লাগছে। সকালবেলা কি খাবো আসলে সকালবেলা আমি হুট করেই খেতে পারি না। তো এই জন্য আমি 2টা ডিম সিদ্ধ করে ওটার উপরে জাস্ট একটু ব্ল্যাক পেপার দিয়ে, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা আমি করে নেব। এখানে আমি রোস্ট রান্না করব দেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে আমি কি করতেছি, ডিম ভাজতেছি। রোস্টের গ্রেভির মধ্যে ডিমটাও দিয়ে দেবো, ডিমের কোরমাও হয়ে যাবে, একের ভেতর 2টা রেসিপি। আমি রান্না করবার ক্ষেত্রে সব থেকে সহজ পদ্ধতিটা অবলম্বন করি, যাতে করে শর্টকাটে হচ্ছে আমার রান্না হয়ে যায় আর আমার সময়টা বেঁচে যায়। কারণ দীর্ঘক্ষণ ধরে যদি আমি রান্না করি তাহলে হচ্ছে আমি টায়ার্ড হয়ে যাব। রান্না করে গোসল করে খাওয়া দাওয়া করার পর একদম মনে হবে যে শরীরটা ছেড়ে দিচ্ছে। তো যেহেতু দুপুরের একটা সময়, দুপুরের পরের সময়টা আমাকে ক্যাচ করতে হবে, যার কারণে যত কম পরিশ্রমে যত তাড়াতাড়ি রান্নাবান্না করা যায়। তো এখানে আমার মশলা কষানো শেষ। তো এখন আমি হচ্ছে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে এগুলো উলট পালট করবো। রোস্ট রান্নার ক্ষেত্রে মাংস ভাজাটাই অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। মাংস ভাজা আর হচ্ছে মশলাটা ঠিকঠাক মতো কষাতে পারলেই রোস্টের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এরপর ডিম ভাজাগুলো হয়ে গেলে আমি পরে লাস্টের দিকে ডিমটাও দিয়ে দিব। আর রোস্ট এমনিতে একটু মিষ্টি হয়, তাই আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করেছি যাতে করে একটু ঝালটা লাগে। তো এখন আমি রান্নাবান্না শেষ করে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে ওয়ারিদকে ঘুম পাড়িয়ে দেন আবার আসছি হচ্ছে এই টাইমে। আমি হচ্ছে সবাই যেহেতু ঘুমিয়ে থাকে, খুবই শান্ত একটা পরিবেশ। তো এখন আমি হচ্ছে ম্যাথ করব। তো আমার হচ্ছে লিস্টের হচ্ছে বাংলা আর হচ্ছে ইংরেজি কারেকশন যেটা ছিল সেটা অলমোস্ট শেষ। তো এখন হচ্ছে আমি দুপুরের টাইমটাতে যে আমার ম্যাথের যেই কি বলে কোশ্চেন সলভের পার্টটা ছিল সেটা আমি এখন করে ফেলছি। অ্যান্ড দেন হচ্ছে আমি সাধারণ জ্ঞানের একটা অধ্যায় পুরো কমপ্লিট করার চেষ্টা করব। তো ভালোভাবে আজকের দিনটা আমার খুব প্রোডাক্টিভলি কেটেছে। তো 60 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছি তার মধ্যে মোটামুটি একদিন পুরো সফল। এখানে আমি ওয়ারিদের জন্য বুট বাগার দিচ্ছি, এটা একদমই কিছু মরিচ ছাড়া।
আর এখানে আমি আমার জন্য চা বানাচ্ছি, সব কিছু একসাথে দিয়ে দিছি। বাই দ্য ওয়ে, কেউ হাড়ি পাতিল নিয়ে কোনো কমেন্টস করবা না, কারণ যেই দিন স্বপ্নপূরণ হবে সেই দিন এগুলো একদিনে কিনে ফেলবো ইনশাল্লাহ। সো এইদিকে এখন প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আর সব দিকে যদি তাল দিতে চাই তাহলে কিছুই মানে পাবো না, কিছুই হবে না। সো আমি জানি যে এরকম হাড়ি পাতিল ভিডিওতে দেখতে অনেক খারাপ লাগে, বাট স্টিল আপনারা একটু সহ্য করে দেখবেন। এখন হচ্ছে আজানটাও দিয়ে দিবে একটু পরে, আধা ঘন্টার মতো সময় আছে। তো আরিফ ঘুমাচ্ছে, আর আমি এই ফাঁকে হচ্ছে ওর জন্য, ও ঘুম থেকে উঠলেই যেন ওকে দিতে পারি, এই জন্য বেশি করে রান্না করছি যাতে পরে খাওয়া যায়। সন্ধ্যার সময়টা আমি একটু ওয়ারিদকে কিছু সময় দিই, কারণ ওয়ারিদকে নিয়ে ওকে একটু দেখিয়ে দিই, ওকে একটু পড়াশোনা করানোর চেষ্টা করি। খুব একটা বেশি জোরাজোরি করি না, তারপরে ওকে একটু বইয়ের সাথে যাতে ইউজ টু হয়। জোর জবরদস্তি বাচ্চাদের সাথে আমার কাছে মনে হয় না যে করা উচিত, কারণ যদি এই বয়সে যদি ওকে বেশি জোর দেওয়া হয় তাহলে ও এটা থেকে ডিটাচ হয়ে যাবে, এটা আমার মনে হয়। সো ওর সাথে আমি খেলার স্বরূপই ওকে চেষ্টা করি যে ওকে যেন আমি কিছুটা পড়াশোনা করাতে পারি। আর তারপর হচ্ছে আমি ওকে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় দিই। আর এখন যেহেতু হচ্ছে 5টার দিকেই হচ্ছে 5টা 10-এর 5:30টার দিকেই মাগরিবের ওয়াক্তটা হয়ে যায়। তো এখানে হচ্ছে 2 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় দিলে দেখা যায় যে 7টা থেকেই হচ্ছে ফ্রি হয়ে যাওয়া যায়। তো তারপর আমি 7টা থেকে শুরু করেছিলাম আমার সাধারণ জ্ঞান। আজকের ফুল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।